যুক্তরাষ্ট্রের হামলা ও নিষেধাজ্ঞায় ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে লাতিন আমেরিকার দুই দেশ কিউবা ও ভেনেজুয়েলা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অন্যদিকে ভেনেজুয়েলায় গত জুন মাসে হওয়া জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির বর্তমান মার্কিনীদের পুতুল সরকার। গত জানুয়ারি মাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে দেশটিতে চরম প্রশাসনিক অস্থিরতা বিরাজ করছিল। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্টের আসনে বসলেও প্রশাসনিক কাজে তিনি চরম ব্যর্থ। আর এটি দেখা গিয়েছে ভয়ঙ্কর ভূমিকম্পে ভেনেজুয়েলার বর্তমান সরকারের ব্যবস্থাপনা ব্যর্থতায়। ঐতিহ্যগতভাবে ভেনেজুয়েলা কিউবাকে জ্বালানি তেল দিত এবং বিনিময়ে কিউবা ভেনেজুয়েলায় ডাক্তার পাঠাতো, কিন্তু বর্তমান মার্কিন নীতির কারণে এই পারস্পরিক সহযোগিতার পথও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। গত 10 জুলাই 2026 তারিখে কিউবায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট ঘটে। এর আগে 6 জুলাইও দেশটিতে একই ঘটনা ঘটেছিল। বিদ্যুৎ না থাকায় হাভানা শহরের বাসিন্দারা গরমে রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে, খাবার পচে যাচ্ছে এবং অন্ধকারে জনজীবন থমকে গিয়েছে। ওদিকে গত 24 জুন 2026 তারিখে ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত 4100 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। সে দেশের সরকার এই দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দুটি দেশের বর্তমান সংকটের পেছনে দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক কারণ রয়েছে। গত 3রা জানুয়ারি 2026 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর থেকে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার দেশের শাসনভার নিলেও প্রশাসনিক কাঠামোগত দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। আবার অন্যদিকে 2026 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার উপর নতুন করে জ্বালানি তেল অবরোধ আরোপ করেন। কিউবার সোভিয়েত আমলের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো এমনিতেই ধুঁকছিল। জ্বালানি তেলের অভাবে সেগুলো এখন পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। কিউবার জ্বালানি মন্ত্রী জানিয়েছেন তারা বিদ্যুৎ ব্যবস্থা সচল করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তেলের চরম সংকটের কারণে তা বারবার ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ জেনারেটর ব্যবহার করতে পারছেন না, কারণ জেনারেটর চালানোর মতো গ্যাস বা তেল তাদের কাছে নেই। কিউবা ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের এক চুক্তি ছিল। ভেনেজুয়েলা কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করত এবং বিনিময়ে কিউবা তাদের দক্ষ চিকিৎসা কর্মীদের ভেনেজুয়েলায় পাঠাত। কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের কারণে ভেনেজুয়েলার তেল কিউবায় পৌঁছাতে পারছে না, ফলে কিউবা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। অন্যদিকে ভেনেজুয়েলায় এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগের পর যখন চিকিৎসকের সবচাইতে বেশি প্রয়োজন, তখন কিউবার চিকিৎসকরা সেখানে গিয়ে সেবা দিতে পারছে না। ভূ রাজনৈতিক এই লড়াইয়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেছিল এবং একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছিল। এছাড়া কিউবার উপর চলমান এই জ্বালানি অবরোধ তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল একে গণহত্যামূলক জ্বালানি অবরোধ বলে আখ্যায়িত করেছেন। মার্কিন প্রশাসন মানবিক বিবেচনায় তাদের অবরোধ শিথিল করে কিউবায় জ্বালানি প্রবেশ করতে দেবে কিনা তা এখনো পরিষ্কার নয়। উল্টো গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প দ্য অ্যাক্সিওস শোকে জানিয়েছিলেন কিউবাতেও ভেনেজুয়েলার মতো হামলা চালানো হতে পারে। এছাড়া মার্কিন নিয়ন্ত্রণের মধ্যে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ এই প্রাকৃতিক বিপর্যয় ও রাজনৈতিক শূন্যতা কাটিয়ে উঠতে পারবে তা নিয়েও চরম অনিশ্চয়তা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং পুরনো অবকাঠামোর ঘাটতি দেশ দুটির নিজস্ব সমস্যা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং অর্থনৈতিক অবরোধ সেই সংকটকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই নীতিগুলোর কারণে দেশ দুটির জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা ভেঙে পড়েছে, যা চরম মূল্য চোকাচ্ছে সাধারণ নাগরিকরা।